এখানে আমরা সবাই মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের সহযোদ্ধা কাঞ্চনপুর ছাত্রদলের সাবেক আহ্বায়ক, খুব সুচিন্তশীল এবং ভদ্রনম্র একটা ছেলে ছিল। আমরা দীর্ঘ সময় একসাথে এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি। কিন্তু আজকে অনেক দুঃখের সাথে বলতে হয়, কিছু দুষ্কৃতির কিছু লোভনীয় কারণে আমাদের ছাত্রদল নেতা পাবেল ভাইকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আজকে দীর্ঘ 6 মাস হয়ে গিয়েছে। আমরা এর আগে একবার মানববন্ধন করেছি আমাদের ছাত্রদলের পক্ষ থেকে, কিন্তু কোনো সুরাহা পাইনি। আমরা রূপগঞ্জ থানা এবং নারায়ণগঞ্জ জেলা ডিসি অফিস বরাবর পর্যন্ত লিখিত অনেক অভিযোগ জানিয়েছি, কিন্তু আমরা কোনোই সুরাহা পাইনি। এখন আবার বাধ্য হয়ে আমাদের এই রাস্তায় দাঁড়াতে হচ্ছে, কারণ 6 মাস হয়ে গিয়েছে। এখন পর্যন্ত একজন অপরাধীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। কেন করতে পারেনি? আমরা এর জবাবের জন্য আজকে এই রাস্তা অবরোধের মাধ্যমে আমরা প্রশাসনকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি আমরা এর সুষ্ঠু বিচার না পাই তাহলে সামনে আমাদের আরো বড় ধরনের কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামবো। কখনোই ছাড় দিব না। বাংলার মাটিতে যেমন শেখ হাসিনার ঠাঁই হয়নি, এমন আমরা পাবল ভাইয়ের হত্যাকারীদের এই রূপগঞ্জে, এই বাংলাদেশে তাদেরকে আমরা জায়গা দেব না। এখনো গ্রেপ্তার করা হয়নি, এরই প্রতিবাদে আজকে আমাদের মানববন্ধন। আপনারা জানেন পাবেল কে ছিল? পাবেল ছিল রূপগঞ্জের সবচেয়ে ক্লিন ইমেজের একটি মানুষ। 5 তারিখের পর পাবেলের ব্যাপারে কোনো ধরনের কোনো ক্লেম আমরা শুনিনি এবং দেখিও নি। এরকম একটি পরিচ্ছন্ন একটি ছাত্রনেতা, আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ছিল পাবেল আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। আজকে তার অকালে মৃত্যুতে আসলে আমরা সবাই শোকাহত, এবং যারা আজকে এই পাবেলের মৃত্যুর সাথে জড়িত, যারা পাবেলকে হত্যা করেছে, আপনারা জানেন যে পাবেল হত্যাকারীদের এখনো পর্যন্ত প্রশাসন গ্রেপ্তার করেনি এবং আইনের আওতায় আনেনি। আজকে এই 5ই অগাস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশ নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। যাদের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আজকে প্রায় 5-6 মাস হয়ে গিয়েছে। আমার ভাইয়ের কোনো বিচার ব্যবস্থা প্রশাসন কোনোভাবেই এটা আমলে নিচ্ছে না। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা বলে দিতে চাই, যদি পাবেল হত্যাকারীদের অতি দ্রুত বিচারের আওতায় না আনা হয়, তাহলে আজকে আমরা রাজপথে মানববন্ধন করছি। আমরা আগামীকালকে থানা ঘেরাও করব। থানা ঘেরাও করার পরও কাজ না হয় আমরা জেলা প্রশাসক ঘেরাও করব। বিগত 6 মাস হয়ে গেল আমাদের ছাত্রনেতা হত্যার, খুনের আজও দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। কি করছে প্রশাসন? এই প্রশাসনকে বারবার আলটিমেটাম দেওয়ার পরও তারা কোনো কাজ করছে না। আজকে ছাত্রনেতারা বলেছে, আপনারা এখনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে আগামীতে এই রূপগঞ্জ অচল হবে, নারায়ণগঞ্জ জেলা অচল হবে, এমনকি আমরা ঢাকা বিভাগে বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা এই সরকারকে সাহায্য করতে চাই, আমরা চাই না এই সরকার কোনো বিভ্রান্তমূলক অবস্থার মধ্যে পড়ুক। আর এই প্রশাসনের জন্য যদি সরকারের কোনো কিছু বিভ্রান্তমূলক অবস্থায় পড়তে হয়, সেই জন্য কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দায়ী থাকবো না। আমরা বারবার সতর্ক করে দিচ্ছি প্রশাসনকে, অতি দ্রুত এই সন্ত্রাসীরা যারা ঘুরে বেড়াচ্ছে এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, এদের ফাঁসির ব্যবস্থা করুন। আমি আজকে এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছে সবাইকে আগামী কর্মসূচির আগাম দাওয়াত দিয়ে